হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আমাদের যে 20টা প্র্যাকটিস সেট মক টেস্ট চলছে ছোটো ছোটো 10 নম্বরের, তার আজকে 10 নম্বর ভিডিওতে এসেছি আমরা। এর আগে আমরা 9টা ভিডিও কমপ্লিট করেছি। তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু প্লেলিস্ট বানিয়েছি, আর আমি কিন্তু বিভিন্ন টাইপের কোশ্চেন আনছি তোমাদের জন্য। তোমরা জানো যে বিগত 3টে ডাব্লিউবিপি হয়েছে, এবং 2018, 2019 এবং 2021। এবার এই তিনটেতে অনেক টাইপের কোশ্চেন দিয়েছে। তো এবার সব টাইপগুলো আমি যদি ইনক্লুড করি এই 10টা কোশ্চেনে, তাহলে কিন্তু হচ্ছে না। এবং আমি দেখলাম যে লাস্ট দুটো যে এক্সাম হয়েছে সেখানে 10 নম্বরের কোন কোন প্যাটার্ন ফলো করেছে, এই সব কিছু অ্যানালাইসিস করেই কিন্তু আমি তোমাদের জন্য সেটগুলো আনছি। না ধরছি আর প্রশ্ন অ্যাড করে তোমাদের সেট আনছি, এমনটা কিন্তু নয়। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো তোমরা প্রতিদিনের মতো কত নম্বর স্কোর হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট দেখি। দেখো, প্রথম যে প্রশ্নটা রেখেছি সেটা রেখেছি প্রভাব। তোমাদের প্রভাবটাও জানতে হবে। ইডিয়ম যেটা বাগধারা বলি আমরা, যেটা 2-3টে শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকে, আর প্রভাব যেটা আছে এখানে আরবি হবে। হ্যাঁ, প্রভাব VERB। এবার এটা হচ্ছে প্রবাদ, যাকে বাংলায় বলি প্রবাদ। এই বিষয়টা 2019-এ দেখা গেছে, এবং 3টে কোশ্চেন তোমাদের কিন্তু এখান থেকে দিয়েছে। এই টাইপটা তোমরা যারা প্রিভিয়াস ইয়ার করেছো তোমরা অবগত আছো এই বিষয়টা। এখানে যে প্রভাবটা দিয়েছে তার 4টে অপশান দিয়েছে, কিছুটা এরর করে কিন্তু এরকম প্যাটার্নটা ফলো করেছে। আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি, আগে সঠিকটা বলো। এখানে যেটা রেখেছে সেটার মানে হচ্ছে বাংলায় আমরা বলি উলু বনে মুক্ত ছড়ানো। তো এর ইংরেজির কোনটা সঠিক হবে? এখানে দেখো কাস্ট, এই কাস্ট এই নিয়ে আমি 3-4 বার বললাম। এবার এই কাস্ট এখানে দুটো বানান দেখেছে, পাল বানারে ভুল আছে। ওকে, তো দেখো কারেক্ট আনসার হয়ে যাবে টু কাস্ট পাল। কাস্ট মানে ছড়ানো। আমরা জানি এর 3টে ফর্মই কি একই রকম হয়, কাস্ট কাস্ট কাস্ট। পার্ল বিফোর দ্য সোয়াইন। এবার এই টাইপটা এই দেখো প্রিভিয়াস ইয়ারে কী করেছিল দেখতে পাচ্ছ? এটা আমি ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার থেকে ক্রপ করেছি তোমাদের দেখানোর জন্য। তোমরা জানো অলরেডি, বার্কিং ডগ সেলডন বাইটস, দেখেছো? ঠিক এই প্যাটার্নটা ফলো করেছিল। যাই হোক, তো 2 নম্বর প্রশ্নটা রেখেছি পিপল শুড রিফ্রেইন ড্যাশ স্পিকিং লাউডলি ইন দ্য লাইব্রেরি। তো ফিল করো সঠিক ওয়ার্ড দিয়ে, সঠিক প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইয়েস, কারেক্ট আনসার হবে রিফ্রেইন, মানে বিরত থাকা, নিজেকে আলাদা রাখা। এখানে দেখো, হি ইজ ফুললি কোয়ালিফাইড ড্যাশ দ্য পজিশন অফ দ্য টিম লিডার বিকজ অফ হিজ এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিল। এখানে কারেক্ট আনসার কোনটা হবে? ইয়েস, কোয়ালিফাইড ফর। তোমাদের আমি বলেছিলাম যে প্রিপোজিশনের পরে সবসময় নাউন নেয়। এবার দেখেছো বিকজ অফের পরে কী নিয়েছে? হিজ এক্সপিরিয়েন্স, দেখেছো নাউন নিয়েছে। এটা নিয়ম। এই দেখো অফ টিম, ঠিক আছে, অফের পর দেখেছো নাউন নিয়েছে। তো এই যে বিষয়টা সেদিন আমি প্রথম প্রিপোজিশনের ভিডিওতে আমি বলেছিলাম, সেই জিনিসটাই এখানে কিন্তু আছে। তারপরে এখানে যে কোয়ালিফাইড ফর আমি আগের দিনই বলে দিয়েছি, কোনো কীভাবে মনে রাখবে এগুলো। এবার দেখো, মনে করো কোয়ালিফাইড ফর, দেখো কোয়ালিফাই তুমি তো জীবনে কিছু না কিছু করেছো বা কেউ না কেউ করে। এবার তুমি এইভাবে বলবে, ধরো ফুটবল টিমের জন্য তুমি কোয়ালিফাইড করেছো। হ্যাঁ, ফুটবলে টিমে তোমার সিলেকশান করা হয়েছে, কোয়ালিফাইড হয়েছো, বা ক্লাস 10 থেকে 11 হয়েছো। তো কিছুর জন্য সেন্স আনো, যেহেতু এখানে ফর আছে জন্য, তুমি নিজেকে বলো যে আমি কোয়ালিফাইড করেছি প্রিলিমিনারি এক্সাম, এক্সাম কোয়ালিফাইড করেছি মেন্সের জন্য, মেন এক্সামের জন্য। তাহলে জন্য যে জিনিসটা আসছে আর তোমার মুখস্থ রাখাটা সুবিধা হবে। বুঝতে পেরেছো? এইভাবে করবে, প্রত্যেকটারই কিছু কিছু জিনিস এইভাবে অ্যাড করবে নিজের তরফ থেকে। ওকে, তো চলো পরের কোশ্চেনটা রেখেছি আমি ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব খুব গুরুত্বপূর্ণ, এমন কোনো ডাব্লিউবিপি যায়নি যেখানে ফ্রেজাল ভার্ব দেয়নি। তো হোয়াইল ড্রাইভিং ইন দ্য ফগ দ্য ট্রাক ড্যাশ ট্রি অন দ্য রোড সাইড। এমন অনেক ফ্রেজাল ভার্ব আছে যার মিনিং কিন্তু 2-3টে, সেটা কনটেক্সট ওয়াইজ অর্থাৎ সেন্টেন্স ওয়াইজ কিন্তু সেটা আমাকে পুট করতে হবে এবং মানেটা আমায় বুঝতে হবে। এখানে কারেক্ট ওয়ার্ড যে হয়ে যাবে রানের কোন ভার্বটা হবে? ইয়েস, রানের এখানে গ্রুপ ভার্ব হবে, যেটা অপশান এ হয়ে যাবে। এবার রান ইনটু মানে দেখো, রান ইনটু মানে মুখোমুখি সংঘর্ষ হওয়া। সংঘর্ষ তো আমরা জানি, মুখোমুখি সংঘর্ষ হওয়া, ধাক্কা খাওয়া, অথবা এখানে হঠাৎ সাক্ষাৎও এক্ষেত্রেও হয়, এই রান ইনটুটা আমরা ইউজ করি। এবং কোনো কিছু অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়া, বা বলতে পারো কি কোনো সমস্যার সম্মুখীন হওয়া। আমরা আরেকটা ফ্রেজ ইউজ করি,
আমি তোমাদের বলে দিচ্ছি মিট উইথ, খুব সুন্দর একটা দারুণ ইম্পর্ট্যান্ট ফ্রেজ। দেখো এবার কেন বলবো, এই শুধু মিটের মিনিং আলাদা আর মিট উইথের মিনিং আলাদা পুরোপুরি। দেখো যখন বলবে না আই মিট ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট অথবা আই মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, দুটোর মধ্যে পার্থক্য আছে। আই মিট হিম, আমি তার সঙ্গে দেখা করলাম, আর আই মিট উইথ হিম হয় না। আই মিট উইথ হিম হয়ে গেলে মিনিংটা হবে কিন্তু মিনিংটা অন্য হয়ে যাবে। তা আই মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট হয়, এই মিট উইথের মিনিংটা আলাদা। দেখতে পাচ্ছ প্রিপোজিশন বসিয়ে সেই রকমই রান ইনটু মুখোমুখি, এর 2-3টে মিনিং আছে। রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, রান আফটার মানে খুব ইম্পর্টেন্ট, ধাওয়া করা বা পিছনে দৌড়ানো। রান ডাউন আমি তোমাদের আগের দিন দেখিয়েছি, খুব ইম্পর্টেন্ট। রান ডাউন মানে চাপা দেওয়া, পিষে দেওয়া যেটাকে বলে। রান ডাউন মানে ক্ষতিগ্রস্ত হওয়া। রান ডাউন মানে নিন্দা করা বা ক্রিটিসাইজ করা, স্ট্রংলি ক্রিটিসাইজ করা রান ডাউন, এটাও হয় কিন্তু 3টে হয়। সেটা কোন সেন্টেন্স আছে সেটা দেখে আমায় বুঝতে হবে। দেখো 5-এর দাগের প্রশ্নটা কি বলেছে। 5-এর দাগের প্রশ্ন বলেছে যে হি হ্যাড টু টার্ন ডাউন দ্য জব অফার বিকজ ইট ডিডেন্ট ম্যাচ হার এক্সপেকটেশন। তো এখানে এই যে আন্ডারলাইন টার্ন ডাউনটা আছে, এর মানে কোনটা হবে? তো এর মানে প্রমোট নাকি রিজেক্ট অর রিফিউজ, না টু অ্যাকসেপ্ট এগারলি, না টু ইনক্রিজ দ্য লেভেল। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, টু রিজেক্ট অর রিফিউজ। দেখো টার্ন ডাউনের দুটো মিনিং হয়। একটা হচ্ছে কোনো প্রস্তাব, কোনো অফার যখন প্রত্যাখ্যান করা হয় সেটাকে টার্ন ডাউন হয়। আর টার্ন ডাউনের আর একটা ইউজ যেটা আমরা খুব করি, বলে না টার্ন ডাউন করে দে একটু মিউজিকটা, বা একটু পাওয়ারটা কমিয়ে দে আলোর, টার্ন ডাউন করে দে। তো এক্ষেত্রে রিডিউস দ্য ইন্টেন্সিটি অর ভলিউম, এক্ষেত্রে এটা আমরা ইউজ করি সচরাচর, বাট দুটোরই কিন্তু মিনিং আছে। এই সেন্টেন্সে যেটা হচ্ছে হি হ্যাড টু, তাকে করতে হয়েছিল টার্ন ডাউন, রিফিউজ বা প্রত্যাখ্যান দ্য জব অফার, বিকজ কেন, ইট ডিডেন্ট ম্যাচ হার এক্সপেকটেশন, এটা তার যে একটা এক্সপেকটেশন করেছিল এটা ম্যাচ খাচ্ছিল না। তো এখানে রিজেক্ট অর রিফিউজ এটা কিন্তু সঠিক অপশান হয়ে যাবে। নেক্সট যেটা হচ্ছে নিম্বেল, এই ওয়ার্ডটার নিয়ারেস্ট মিনিং যেটাকে আমরা সিনোনিম বলি, এই সেন্টেন্সটাই কিন্তু এরকম তোমাদের প্রিভিয়াস ইয়ারে ছিল, আমি তাই সেটাই কপি করেছি। দেখো আর এখানে ওয়ার্ডটা দিয়েছি নিম্বেল, এই নিম্বেল ওয়ার্ডটার মানে বলতে হবে এখানে সিনোনিম বলতে হবে। ইয়াস, তোমাদের এখানে কারেক্ট ওয়ার্ড হয়ে যাবে অ্যাজাইল মানে হচ্ছে চপল, চতুর, দ্রুত, যে সুনিপুণ। আর স্টিফ মানে বলে না শক্ত হয়ে গেছে, স্টিফ হয়ে গেছে। অকওয়ার্ড যেটা অদ্ভুত, ক্লামসিও হতে পারে এখানে। হেভি মানে ভারী। তো এই যে অ্যাজাইল মানে এখানে সঠিক অপশান হয়ে যাবে। এবার এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এলিমিনেট মানে বাদ দেওয়া। তোমরা যদি এই 3টের মিনিং জানো, দেখো অকওয়ার্ড আর এই যে স্টিফ মানে ভারী শক্ত, আর হেভিটা একই রকম হয়ে গেল, এভাবে তোমরা কি কিছুটা বাদ দেওয়ার ব্যাপারটা আনতে পারো। এই অপশানে অনেক সময় কী করে, এই 3টে না একই টাইপের দেয় আর এটাকে আলাদা টাইপের দেয়, আমি এটাই বলতে চাইছি, বুঝতে পেরেছো? দেখো আমাদের 7 নম্বরের প্রশ্নটা কি বলেছে, আফটার উইনিং দ্য ম্যাচ দ্য প্লেয়ার্স ড্যাশ ওয়াজ ভেরি হাই। এখানে ফিল করতে হবে সঠিক, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে তোমাকে ফিল করতে হবে। কি হবে? মোরাল, MORAL, মোরালিটি, মুড। তো এখানে তোমাকে সঠিক উত্তরটা বলতে হবে। ইয়েস, যারা করেছো মোরাল, এটা তোমাদের সঠিক হবে। দেখো MORAL, মোরাল মানে হচ্ছে নাউনও হয় ভার্বও হয়, এবং এটা যে মানে সেটা হচ্ছে শিক্ষামূলক নীতি বা আদর্শ। আর MORALE, এই মোরাল মানে হচ্ছে উদ্দীপনা বা মনোবল, বুঝতে পেরেছো? এইবার তোমাদের আমি দেখো বলছি কিছু সেন্টেন্স, বলেছে দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ অনেস্টি, অর্থাৎ দ্য মোরাল অফ দ্য স্টোরি, এই যে মোরাল, এই মোরালটার মানে কি শিক্ষামূলক নীতি, এই স্টোরিটার নীতি ছিল কি সততা। দ্য কোচ স্পিচ, কোচের যে বক্তব্য বা স্পিচ বুস্টেড দ্য টিমস মোরাল, টিমের মোরালকে বাড়িয়ে দিয়েছিল, কোচের যে স্পিচ দিয়েছিল, বক্তব্য রেখেছিল সেটা। তো এখানে টিমের কোন মোরাল হবে? টিমের উদ্দীপনা বা মনোবল বাড়িয়ে দিয়েছিল। এইবার তোমাদের আমি হোম টাস্ক দিলাম 3 নম্বরেরটা, এটা তোমাদের একটা হোম টাস্ক দিলাম, তোমরা কমেন্ট করে বলবে দ্য টিচার্স অলওয়েজ ট্রাইজ টু ইনস্টিল মানে কোনো জিনিসের মধ্যে কোনো জিনিস ঢোকানো বা প্রবেশ করানো। তাহলে শিক্ষক কী করছে? সর্বদাই চেষ্টা করে গুড ড্যাশ ইন হিজ স্টুডেন্ট,
প্রত্যেকটা শিক্ষকই কী চায়, তার ছাত্রছাত্রীদের মধ্যে ভালো কিছু গুড কি ইনবিল্ড করতে চায় বা ইনস্টিল করতে চায়, প্রবেশ করাতে চায়। তো এখানে তোমাকে কোন মোরালটা হবে, MORAL না MORAL? তো এই সেন্টেন্সটা লিখে এটা সঠিক ওয়ার্ড দিয়ে তোমরা কমেন্ট করবে। ওকে, তো এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক। চলো পরের কোশ্চেনে যাই। তো দেখো 8-এর দাগের প্রশ্নটা কি বলেছে, যে চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এখানে তোমায় বলতে হবে এ ডক্টর, একজন ডাক্তার, এখানের মধ্যে কোন ডাক্তার যে স্পেশালাইজড প্রেগনেন্সি, চাইল্ড বার্থ অ্যান্ড পোস্টপার্টাম কেয়ার। পোস্টপার্টাম কেয়ার মানেও আমি বলছি তোমাদের। তো বলো এখানে কারেক্ট আনসার কোনটা হবে? গাইনোকোলজি সার্জন না পেডিয়াট্রিশিয়ান না অবস্টিট্রিশিয়ান? ইয়েস, এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি। দেখো এখানে কিছু ওয়ার্ড আছে, এই যে ডাক্তার অবস্টিট্রিশিয়ান, এই যে ডাক্তার ইনি হচ্ছেন কি পুরো প্রেগনেন্সি টাইমটাকে এবং চাইল্ড বার্থ আর পোস্টপার্টাম কেয়ার। পোস্টপার্টাম মানে যে পিরিয়ড, এমন একটা সময় যেখানে আফটার চাইল্ড বার্থের পর যে মা ও শিশুর যে সময়টা, রিসেন্ট সময়টা, সেই সময়টা বা 10-15 দিন, 1 মাস, এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডটার যে কেয়ার বা যে দেখাশোনা যেটা, সেইটাকে বলা হয় পোস্টপার্টাম পিরিয়ড। তো এই টোটালটাই যে দায়িত্ব নেয়, যে প্রেগনেন্সি থেকে শুরু করে চাইল্ড বার্থ থেকে শুরু করে পোস্টপার্টাম কেয়ার, তা এটাকে বলা হয় অবস্টিট্রিশিয়ান। বানানটাও রেখে রাখো। আর পেডিয়াট্রিশিয়ান আমরা যেটাকে বাংলায় বলি শিশু ডাক্তার। ওকে, আর গাইনোকোলজিস্ট হচ্ছে এমন ডাক্তার যে ফিমেল রিলেটেড, ফিমেল, এই ঠিক আছে। আর সার্জেন তো তোমরা জানো যে সার্জেন হচ্ছে যে সার্জারি করবে। দেখো 9-এর দাগের প্রশ্নটা কি বলেছে, যে এখানের মধ্যে কোন বানানটায় ইনকারেক্টলি স্পেল করা হয়েছে, অর্থাৎ ভুল বানান করা হয়েছে। তো তোমরা বলো। ইয়েস, এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি। দেখো টিউশন বানান আমরা ভুলি, যে টিউশন বানানটা কিন্তু ভুল আমরা করি, TUTION এটা করি, কিন্তু এই যে TUI এটা আমরা দিতে ভুলে যাই। কমিশন বানানটা তো সুপার ইম্পর্টেন্ট জানো। আর রাইটিং বানান হচ্ছে, এখানে কিন্তু একটা টি আসবে, WRITING, রাইটিং, ঠিক আছে। আচ্ছা, পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রী, যার বানানটা একটা এল হবে, এখানে একটা এল। এবং এখানে কিন্তু AGE আছে, AGE আছে এমন কিছু বানান তোমরা কমেন্ট করে পারলে লিখবে, যেমন প্রিভিলেজের আছে, ভিলেজ আছে, কলেজে আবার EGE আছে, কলেজে কি আছে, EGE আছে, ভিলেজে আবার AGE আছে। এগুলো একটুখানি দেখবে, স্পেলিং লিস্ট যখন পড়বে এগুলো একটু নজর দেবে। SION আর TION দুটো কিন্তু নাউনের ক্ষেত্রে হয়, জানো। তো দেখো 10 নম্বরের যে এররটা রেখেছি, এরর এখানে আমার মনে হয় না তোমাদের এরর দেবে লাস্ট, তবুও তোমরা করে যাবে। এররের যে বেসিক জায়গা থেকেই কিন্তু 2018-তে দিয়েছিল, তোমরা যদি লক্ষ্য করো 18-19-এ। দ্য ক্যাটেল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, নাকি নো এরর? তো কোন পার্টে এরর আছে তোমায় বলতে হবে। তো এখানে কারেক্ট আনসার বলো তোমরা। ইয়েস, ইজ গ্রেজিং, এই জায়গাটায় ভুল আছে। তো এখানে কি হবে দেখো, এটা তোমরা লিখে নিতে পারো। কালেকটিভ নাউন যেগুলো আছে সেগুলো সিঙ্গুলার ভার্ব নেবে কিছু ক্ষেত্রে, এবং কিছু ক্ষেত্রে কী নেবে, প্লুরাল ভার্ব নেবে। কখন সিঙ্গুলার নেবে? যখন আমরা সেটাকে হোল কোনো একটা পুরোপুরি কোনো একটা বিষয় হিসাবে গণ্য করব, তখন সেটা নেবে সিঙ্গুলার। আর যখন আমরা উই টক অফ দ্য ইন্ডিভিজুয়াল পার্ট হিসাবে নেব, তখন এটা নেবে প্লুরাল ভার্ব। যেমন দেখো দ্য ক্যাটেল, এটা কি, দ্য ক্যাটেল হচ্ছে গ্রুপ অফ কাউ, তাই সেক্ষেত্রে কী হয়ে যাবে, আর গ্রেজিং হয়ে যাবে, লাইক পিপল, পুলিশ, এরকম। এইরকমই তোমাদের আর একটা দিচ্ছি, দ্য কমিটি। এখানে দ্য কমিটি হ্যাজ চুজেন না হ্যাভ চুজেন ইটস প্রেসিডেন্ট? তো এখানে কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে বলো? দ্য কমিটি এখানে কি বলছে, এখানে একটা হিসাবে বলছে, তো এই ক্ষেত্রে কী হয়ে যাবে, হ্যাজ চুজেন ইটস প্রেসিডেন্ট হবে। কারেক্ট আনসার হয়ে যাবে কি, হ্যাজ হয়ে যাবে। তোমরা জানাবে অবশ্যই তোমাদের স্কোর কত হলো, আর তোমরা কি ইন্টারেস্টেড, তাহলে কিন্তু আমি 11 থেকে 20 পর্যন্ত আনবো। কারণ তোমরা রেসপন্স যদি ভালো করো অবশ্যই, তাহলে আমি তোমাদের যদি হেল্প হয় সেটা তোমরা অবশ্যই বলবে। কারণ পড়াশোনা তো করছো, যে যার লেভেলে করছে, যে যেমন বাজেট রেখেছে সময়ের সেই হিসাবে করছে, বাকি টপিকের মতোই কিন্তু এটাও পড়ো তোমরা। তো চলো এখানে
আমি শেষ করছি। আবার দেখা হচ্ছে 11 নম্বর ভিডিওতে। আর নতুনদের বলছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা সমস্ত মক টেস্ট দিতে পারবে।